Fear begins where logic ends. Are you ready? ঢাকার ওয়ারি এলাকার ব্যস্ততার মাঝে বলধা গার্ডেন যেন এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপ। ১৯০৯ সালে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী যখন এই বাগান সাজিয়েছিলেন, তখন হয়তো তিনি কেবল বিরল প্রজাতির উদ্ভিদের কথাই ভেবেছিলেন। কিন্তু ইতিহাসের সমান্তরালে কিছু অব্যাখ্যাত ছায়া যে এই বাগানের প্রাচীন দেয়ালগুলোতে মিশে গেছে, তা সাধারণ পর্যটকদের অজানাই থেকে যায়। বলধা গার্ডেনের এমন কিছু জায়গা আছে যা গাইড ম্যাপে নেই। কর্মচারীরা সেসব জায়গা এড়িয়ে চলে, আর পুরনো নথিপত্রে সেগুলোর উল্লেখ রাখা হয়েছে অত্যন্ত সন্তর্পণে। এরকমই একটি জায়গা হলো বাগানের এক কোণে অবস্থিত সেই নামহীন পুরনো স্টোর রুমটি। সাধারণ মানুষের কাছে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু কর্মচারীদের কাছে এর একটাই নাম, বন্ধ ঘর। ৯০-এর দশকের পর থেকেই ঘরটি পরিত্যক্ত। ভেতরে আহামরি কিছু নেই, মরচে ধরা কিছু কোদাল, কাঁচি, ভাঙা মাটির টব আর ধুলো মাখা কিছু কাঠের তাক। ঘরটির গঠনশৈলী অদ্ভুত। চুন সুরকির মোটা দেয়াল, ছোট ছোট ঘুলঘুলি আর একটা বিশাল ভারী কাঠের দরজা, যাতে মরচে ধরা মোটা লোহার তালা ঝুলে থাকে। ঘরটির অবস্থান এমন এক জায়গায় যেখানে দিনের বেলাতেও অশ্বত্থ আর দেবদারু গাছের ঘন পাতায় সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না। দিনের বেলাতেও সেখানে এক ধরনের থমথমে শীতলতা বিরাজ করে। বহু বছর আগে এই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এমনকি ভেতরের বাল্ব বা হোল্ডারগুলোও খুলে নেওয়া হয়েছে যাতে শর্ট সার্কিট থেকে আগুন না লাগে। কিন্তু ২০১৮ সালের শেষের দিকে এসে এই সাধারণ স্টোর রুমটি হয়ে ওঠে বলধা গার্ডেনের সবচেয়ে ভয়ের কারণ। শুরুটা হয়েছিল মালি সোহেলের হাত ধরে। সোহেল দীর্ঘদিনের কর্মচারী, সাহসী মানুষ হিসেবেই তার পরিচিতি ছিল। সেদিন সন্ধ্যার শিফট শেষ করে সে যখন সুপারভাইজারের রুমে ঢুকল, তার মুখ ছিল ফ্যাকাশে। স্যার, ওই বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলছে, সোহেল ধীর গলায় বলল। সুপারভাইজার খলিল সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন। আরে সোহেল, বুড়ো হচ্ছ নাকি? ওই ঘরে তো তারও নেই, বাতিও নেই, আলো আসবে কোত্থেকে? পাশের রাস্তার ল্যাম্পপোস্টের রিফ্লেকশন দেখেছ হয়তো। সোহেল আর কথা বাড়ায়নি, কিন্তু রহস্যের শুরু সেখানেই। সোহেলের কথাটি প্রথম দিকে হাসির খোরাক হলেও পরের ২ মাসে পরিবেশ বদলে গেল। একে একে নাইট গার্ড রাফিক, টিকিট কাউন্টারের কর্মচারী হারুন এবং আরও একজন মালি একই অভিজ্ঞতার কথা জানালো। সবার বর্ণনায় একটা অদ্ভুত মিল ছিল। এটা কোনো সাধারণ টর্চের আলো বা বাল্বের আলোর মতো নয়। তারা বলেছিল, রাত গভীর হলে ঘরটার ভেতরে যেন একটা মৃদু আভা ফুটে ওঠে। এটা জানালার পাশে নয় কিংবা দরজার ফাঁক দিয়ে আসা কোনো আলো নয়। আলোটা ঠিক ঘরের মাঝখানে স্তব্ধ হয়ে থাকে। মনে হয় কেউ যেন ভেতরে পিঠ বাঁকিয়ে বসে আছে, আর তার শরীর থেকে এক ধরনের নীলাভ ধূসর আভা বেরোচ্ছে। সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল, আলোটা নড়ে চড়ে না, ওটা স্থির, ঠিক যেন কেউ অনন্তকাল ধরে ঘরের মাঝখানে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস। ঘটনাটি আর অবহেলার পর্যায়ে রইল না যখন স্বয়ং নাইট সুপারভাইজার রাউন্ড দেওয়ার সময় সেই দৃশ্যের সাক্ষী হলেন। তিনি তার টর্চ নেভালেন, আশেপাশে কোনো মানুষ নেই তা নিশ্চিত করলেন, কিন্তু তবুও দেখলেন বন্ধ ঘরের তালাবদ্ধ কপাটের ওপাশ থেকে এক অপার্থিব মৃদু আলো চুইয়ে পড়ছে। তিনি পরদিন সকালে এক দাপ্তরিক রিপোর্টে লিখলেন, স্টোর রুমের অভ্যন্তরে অজ্ঞাত উৎস থেকে আলোক ছটা লক্ষ্য করা গেছে। উল্লেখ্য যে ঘরটিতে কোনো বিদ্যুৎ সংযোগ বা দাহ্য পদার্থ নেই। এই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত হল পরদিন সকালে ঘরটি খোলা হবে। সকাল ৯টা। ৪ জন মানুষ সেই বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে, একজন সরকারি অধিকর্তা, একজন ইলেকট্রিশিয়ান এবং ২ জন মালি। পরিবেশ অত্যন্ত থমথমে। লোহার তালাটা যখন খোলা হলো, মরচে ধরা করজার কর্কশ শব্দে পুরো বাগানের পাখিগুলো যেন একসাথে ডেকে উঠল। দরজাটা খোলার সাথে সাথেই সবাই পিছিয়ে এলো। কোনো পচা গন্ধ নয়, বরং হাড় হিম করা এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। বাইরে তখন রোদেলা সকাল, তাপমাত্রা ২৮ ডিগ্রি, কিন্তু ঘরের ভেতরের বাতাস মনে হচ্ছিল যেন কোনো বরফ ঘরের ফ্রিজার থেকে আসছে। ইলেকট্রিশিয়ান পরীক্ষা করে দেখলেন কোনো গোপন তার বা ব্যাটারি চালিত বাতি কোথাও নেই। দেয়ালগুলো শুষ্ক, ছাদ থেকে কোনো আলো আসার পথ নেই, কিন্তু ঘরের মেঝের দিকে তাকাতেই সবার কথা বন্ধ হয়ে গেল। পুরো ঘরে কয়েক ইঞ্চির ঘন ধুলোর আস্তরণ, কোথাও কোনো মানুষের পায়ের ছাপ নেই, কিন্তু ঠিক ঘরের মাঝখানে যেখানে সবাই আলোটা দেখতে পেত, সেখানে ধুলোর ওপর একটা স্পষ্ট বসার দাগ।
দেখে মনে হচ্ছে কেউ একজন পা মুড়ে উবু হয়ে বসেছিল দীর্ঘক্ষণ। জায়গাটা একদম পরিষ্কার, যেন ধুলো সেখানে বসতেই পারেনি। সবচেয়ে মহস্যময় ব্যাপার হলো সেই বসার দাগ পর্যন্ত পৌঁছনোর জন্য কোনো পায়ের ছাপ ধুলোর ওপর ছিল না, যেন কেউ ওপর থেকে সরাসরি নেমে এসে ওখানে বসেছিল অথবা দেয়াল ফুঁড়ে উদয় হয়েছিল। অফিসিয়াল রিপোর্টে লেখা হলো, ঘর পরিষ্কার করার সময় কর্মচারীদের অসাবধানতায় ধুলোর ওপর দাগ তৈরি হয়েছে। কিন্তু যারা সেদিন ভেতরে ঢুকেছিল তারা জানত এটা ডাহা মিথ্যে। তারা অনুভব করেছিল সেই শূন্য ঘরটাতে তারা একা ছিল না, কারো অদৃশ্য চোখ তাদের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর ঘটে সেই ঘটনা যা আজও বাগানের প্রহরীদের মনে ত্রাস সৃষ্টি করে। নাইট গার্ড রাফিক ছিল শক্ত সমর্থ মানুষ। সেদিন তার ডিউটি ছিল স্টোর রুমের দিকের করিডরে। রাত 2টোর দিকে রাফিক ওয়াকিটকিতে কথা বলার সময় হঠাৎ থেমে যায়। সকালে তাকে পাওয়া যায় স্টোর রুমের দরজা থেকে 10 হাত দূরে অজ্ঞান অবস্থায়। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো জ্বর বা সংক্রমণ নেই, কিন্তু রাফিকের চোখ দুটো ছিল কোটরগত এবং আতঙ্কে বড় বড় হয়ে যাওয়া। সুস্থ হওয়ার পর রাফিক ফিসফিস করে বলেছিল, আমি শুধু দরজার সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি দরজার ওপাশ থেকে সেই আলোটা তীব্র হতে শুরু করেছে। তারপর মনে হলো সেই বসা ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তার হাড়ের কড়কড় শব্দ আমি দেয়াল ভেদ করে শুনতে পাচ্ছিলাম। সে যখন উঠে দাঁড়ালো তার মাথার ছায়াটা সিলিং ছাড়িয়ে যাচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। রাফিক এরপর আর কোনো দিন নাইট ডিউটি করেনি, এমনকি সে বলধা গার্ডেনের চাকরিটাই ছেড়ে দিয়ে গ্রামে চলে যায়। ঘরটি কেন এরকম? এর উত্তর খুঁজতে গিয়ে কিছু পুরনো নথি আর লোকমুখে প্রচলিত কাহিনী বেরিয়ে আসে। বাগান হওয়ার আগে ব্রিটিশ আমলে এই জায়গাটিতে একটা ছোট আটক ঘর বা অস্থায়ী জেলখানা ছিল। 19 শতকের শেষের দিকে যখন এই অঞ্চলে নীল চাষ আর শ্রমিক অসন্তোষ চলছিল, তখন বিদ্রোহী কয়েকজন শ্রমিককে এখানে আটকে রাখা হয়েছিল। বলা হয় তাদের ওপর চরম নির্যাতন করা হয়েছিল এবং তাদের একজন সেখানেই বসা অবস্থায় মারা যায়। তার কোনো কবর দেওয়া হয়নি, কোনো নথিতে তার নাম ওঠেনি। সে ছিল এক অস্তিত্বহীন মানুষ। আজও বলধা গার্ডেন সন্ধ্যার আগেই বন্ধ করে দেওয়া হয়। স্টোর রুমের তালাটা এখন আরও নতুন, আরও মজবুত। কিন্তু স্থানীয়রা বলে কুয়াশাচ্ছন্ন রাতে এখনও সেই জানালার ঘুলঘুলি দিয়ে এক অদ্ভুত নীলাভ আভা দেখা যায়। পর্যটকরা যখন বাগান থেকে বেরিয়ে যান তারা দেখেন গেটের গার্ডরা খুব দ্রুত গেট বন্ধ করছে। তাদের চোখে মুখে একটা অজানা তাড়া থাকে। সেই প্রশ্নটা আজও বাতাসে ঘুরে বেড়ায়, ভেতরের সেই আলোটা আসলে কি? আসলে ওটা কোনো আলো নয়, ওটা একটি উপস্থিতি। ওটা আলো জ্বলে না, বরং ওটা বসে থাকে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দরজার দিকে, যে দরজা 100 বছরেও তার মুক্তি হয়ে ধরা দেয়নি। বলধা গার্ডেনের সেই বন্ধ ঘর আজও এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যার রহস্য হয়তো কোনোদিনও কোনো সরকারি নথিতে স্থান পাবে না।